ঢাকায় হাসপাতাল থেকে স্বাস্থ্য পরীক্ষা করার পর বেরিয়ে যাওয়ার সময় শেখ শাহজাহান বলছেন রাজনৈতিক ষড়যন্ত্র। বুঝতেই পারছেন সবটা রীতিমতো সাংবাদিকদের প্রশ্নের উত্তরে কিন্তু আজ মুখ খুলতে দেখা গেল প্রকাশ্যে শেখ শাহজাহানকে। এটা রাজনৈতিক ষড়যন্ত্র বলছেন শেখ শাহজাহান। কিছুক্ষণ আগে তার স্বাস্থ্য পরীক্ষা হলো ঢাকায় সেখান থেকে বেরিয়ে যাবার পর এই বিষয়টি সামনে আনলেন। কিন্তু প্রশ্ন উঠছে কাদের দিকে ইঙ্গিত ছুড়লেন শেখ শাহজাহান, কি বলতে চাইলেন তিনি? কারণ তিনি বলছেন সবটাই বুঝতে পারছেন। কি বোঝানোর চেষ্টা করছেন শেখ শাহজাহান, কি বলতে চাইছেন? শাহজাহানের বক্তব্য শোনাই। রাজনৈতিক ষড়যন্ত্র কারা করছে? বিজেপি, কংগ্রেস, সিপিএম কারা করছে? বুঝতে পারছেন তো সব। শুভেন্দু অধিকারী বলছেন যে আপনি ড্রাগস থেকে শুরু করে একাধিক ব্যবসার সঙ্গে জড়িয়ে, এটা কি সত্যি? শর্মিষ্ঠা, তুমি শুনতে টেলিফোন লাইনে রয়েছেন আমাদের সঙ্গে প্রতিনিধি শুভজিৎ। শুভজিৎ, কিছুক্ষণ আগে যেরকমটা পরিষ্কার রাজনৈতিক ষড়যন্ত্র এটা শেখ শাহজাহান বলছেন, কিন্তু প্রশ্ন উঠছেন তিনি বলছেন সবটাই বুঝতে পারছেন। কিন্তু প্রশ্ন হচ্ছে কাদের দিকে তিনি ইঙ্গিত করলেন, কি বোঝাতে চাইলেন শাহজাহান? একেবারে দেখো শর্মিষ্ঠা, দ্বিতীয়বারের জন্য রাজনৈতিক ষড়যন্ত্রের যে তত্ত্ব, সেই তত্ত্বকে খাড়া করার চেষ্টা করলেন শেখ শাহজাহান। এবং যখন তাকে প্রশ্ন করা হলো যে একের পর এক অভিযোগ আপনার বিরুদ্ধে উঠছে, একের পর এক অভিযোগ রয়েছে আপনার বিরুদ্ধে, জমি দখল থেকে শুরু করে মাদক পাচার পর্যন্ত একাধিক অভিযোগ আপনার বিরুদ্ধে হচ্ছে, সেই জায়গায় দাঁড়িয়ে আপনি কি বলবেন? কিন্তু এইখানেই প্রশ্নের তিনি উত্তর দিলেন যে রাজনৈতিক ষড়যন্ত্র। কে বা কারা এই রাজনৈতিক ষড়যন্ত্র করছেন এই কথা কিন্তু তিনি স্পষ্টত জানালেন না। তিনি সিএনএর ক্যামেরার সঙ্গে সিএনএর বুমে তিনি জানালেন যে আপনি তো বুঝতে পারছেন কে বা কারা করছে, কিন্তু স্পষ্টত শেখ শাহজাহানের মুখ থেকে এখনো পর্যন্ত কে বা কারা এই রাজনৈতিক ষড়যন্ত্র করছে তার কোনো স্পষ্ট ইঙ্গিত, কোনো স্পষ্ট উত্তর কিন্তু তিনি দিলেন না। দ্বিতীয়বারের জন্য আগেও আমরা প্রশ্ন করেছিলাম শেখ শাহজাহান, তখনও তিনি জানিয়েছিলেন যে রাজনৈতিক ষড়যন্ত্র তার বিরুদ্ধে করা হচ্ছে। আজ পুনরায় কিন্তু তিনি এই একই তত্ত্বকে খাড়া করার চেষ্টা করলেন। এই গোটা বিষয়টি হচ্ছে রাজনৈতিক ষড়যন্ত্র। কিন্তু যখন তাকে প্রশ্ন করা হলো যে বিপুল পরিমাণে সম্পত্তির উৎস, তার যে বিপুল পরিমাণে সম্পত্তির উৎস কি, সেই বিষয়ে কিন্তু কার্যত মুখে কুলু এঁটেছেন শেখ শাহজাহান। তাকে যখন প্রশ্ন করা হলো যে শুভেন্দু অধিকারী বিরোধী দলনেতা, তিনি অভিযোগ করছেন যে আপনি মাদক ব্যবসার সঙ্গে জড়িয়ে রয়েছেন, তাহলে এই বিষয়ে আপনি কিছু বলবেন? কার্যত নিশ্চুপ রইলেন শেখ শাহজাহান। অর্থাৎ কোথাও গিয়ে বোঝাই যাচ্ছে যে একাধিক বিষয়কে আড়াল করার চেষ্টা, পর্দা দেওয়ার চেষ্টা, সেই চেষ্টাই কিন্তু তিনি করছেন। কিন্তু শুভজিৎ, এখানে থেকে একটা বিষয় তুমি বলছো যে যেরকম হয়তো অনেক কিছু তিনি বললেন না, কিন্তু আমি বলবো এই অনেকটা না বলার মধ্যেও কিছু বলতে চাইলেন, তারই ইঙ্গিত দিয়ে গেলেন শাহজাহান। একেবারে একাধিক ইঙ্গিত, কিন্তু ইঙ্গিতপূর্ণ মন্তব্য তিনি করে গেলেন। এবং তোমাকে আমি যেমনটা বলছিলাম শর্মিষ্ঠা, যে এই মুহূর্তে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আধিকারিকরা যে বিষয়টিকে বারংবার আদালতের সামনে তুলে ধরছেন যে মাছের ব্যবসার আড়ালে শেখ শাহজাহান বিভিন্ন ব্যবসা চালিয়েছেন, বিভিন্ন ভাবে কালো টাকাকে সাদা করেছেন, একাধিক বেনিয়মে তিনি টাকা রোজগার করেছেন। সেই গোটা বিষয়টি যেরকম মাছের ব্যবসার পদ্মার আড়ালে তিনি চালিয়ে গিয়েছেন, তার একাধিক ব্যবসা, কালো টাকাকে সাদা করার যে প্রক্রিয়া, টাকাকে রং বদলের যে প্রক্রিয়া তিনি চালিয়ে গিয়েছেন, ঠিক সেভাবেই তার যে মন্তব্য, সেই মন্তব্য কিছুটা পর্দার আড়ালে তিনি কিন্তু আজকে রাখলেন। এবং তিনি যত স্পষ্ট ভাবে না বললেও তিনি কোথাও গিয়ে এই রাজনৈতিক ষড়যন্ত্র বা রাজনৈতিক ষড়যন্ত্রের শিকার তিনি হয়েছেন। এই যে তত্ত্ব, সেই তত্ত্বকে তিনি যেরকম একদিকে খাড়া করছেন, অন্যদিকে কে বা কারা তার বিরুদ্ধে রাজনৈতিক ষড়যন্ত্র চালাচ্ছেন, বা কে বা কারা তার বিরুদ্ধে রাজনৈতিক ষড়যন্ত্র করছেন, বা কোন রাজনৈতিক দল এর নাম সরাসরি কিন্তু শেখ শাহজাহান তিনি নিতে চাইলেন না। তাকে যখন বারংবার প্রশ্ন করা হলো, আমরা সরাসরি তাকে প্রশ্ন করলাম যে বিজেপি, কংগ্রেস, সিপিএম, কোন রাজনৈতিক দল আপনার বিরুদ্ধে এই ষড়যন্ত্র চালাচ্ছেন, তিনি কিন্তু স্পষ্ট কোনো উত্তর না দিয়ে তিনি উত্তর দিলেন যে আপনারা। হ্যাঁ শুভজিৎ,
বেশ শুভজিৎ, আমি পরেও যোগাযোগ করছি তোমার সঙ্গে, আপাতভাবে ধন্যবাদ জানাই। সঙ্গে ছিলেন এই মুহূর্তে টেলিফোন লাইনে শুভজিৎ দে। আর একবার জানিয়ে রাখি, মূলত কাদের দিকে ষড়যন্ত্রের কথা বলছেন, কাদের বিরুদ্ধে কিছু বলতে চাইছেন শেখ শাহজাহান, এদিকে মুখে কুলু পেটেছেন, তার আয়ের উৎস ইডির কর্তারা মরিয়া তারা জানার জন্য। কিন্তু প্রশ্ন উঠছে, রাজনৈতিক ষড়যন্ত্র কেন বললেন এ কথা? কি তথ্য সামনে আনার চেষ্টা করছেন? তিনি বলছেন সবটাই তো বুঝতে পারছেন। কি বোঝানোর চেষ্টা করছেন এখন শেখ শাহজাহান? কারণ 13 এপ্রিল পর্যন্ত ইডির হেফাজতে রয়েছেন শেখ শাহজাহান, করা হলো স্বাস্থ্য পরীক্ষা। আরো একবার শোনাই। কে ষড়যন্ত্র করলো? শাহজাহান কে ষড়যন্ত্র করলো? রাজনৈতিক ষড়যন্ত্র। রাজনৈতিক ষড়যন্ত্র কারা করছে? বিজেপি, কংগ্রেস, সিপিএম কারা করছে? বুঝতে পারছেন তো সব। শুভেন্দু অধিকারী বলছেন যে আপনি ড্রাগস থেকে শুরু করে একাধিক ব্যবসার সঙ্গে জড়িয়ে, এটা কি সত্যি? শেখ শাহজাহান আজ জোকা ইএসআইতে স্বাস্থ্য পরীক্ষা করা হলো, তাকে নিয়ে যাওয়া হয়েছিল এবং সেখানে স্বাস্থ্য পরীক্ষার পর বেরোনোর সময় রীতিমতো তিনি বললেন রাজনৈতিক ষড়যন্ত্রের তথ্য সামনে খাড়া করতে চাইলেন সন্দেশখালীর বেতাজ বাদশাহ। কিন্তু আজ সকালে আপনাদেরকে আপডেট জানিয়েছি, ইডির বয়ানের কাছে শেখ শাহজাহান 5ই জানুয়ারির হামলার ঘটনায় তিনি যে গ্রেফতারের আশঙ্কা করেছিলেন, তার লোকজড়ো করেছিলেন, এমনটাও জানিয়েছেন। তিনি ক্ষমা প্রার্থী, কিন্তু এরপর স্বাস্থ্য পরীক্ষা করার পর তিনি বলছেন রাজনৈতিক ষড়যন্ত্রের শিকার।